দর্শক, এবার একজন বিধবাকে ধর্ষণ এবং তারপরে তাকে তার মাথার চুল কেটে দেওয়ার ভয়াবহ অভিযোগ উঠেছে এবং বাংলাদেশে এই ঘটনাটা ঘটেছে ঝিনাইদহ জেলার। আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, সেই অবনতিগুলো আমাদেরকে হাড়ে হাড়ে টের পাইয়ে দিচ্ছে। পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে এবং তার চাইতেও খারাপ খবর সেটা হচ্ছে যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক যখন একেবারে তলানিতে, ঠিক সেই সময় এই ঝিনাইদহের এই ঘটনাটাকে ভারতীয় গণমাধ্যম, ঝিনাইদহের এই মহিলা যেহেতু হিন্দু বিধবা মহিলা, সেহেতু ভারতীয় গণমাধ্যম এটাকে আবার নতুন একটা হিন্দু নির্যাতনের, সংখ্যালঘু নির্যাতনের ঘটনা হিসেবে উল্লেখ করছে ভারতের অনেকগুলো গণমাধ্যম। বাংলাদেশের গণমাধ্যম বাংলাদেশ প্রতিদিনে উঠে আসা এই খবরের উদ্ধৃতি দিয়েও তারা বিভিন্ন ধরনের খবর প্রকাশ করছে। এতে করে আমাদের যে অবস্থান, আমরা যে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে আমাদের যে অবস্থান, সেই অবস্থান প্রতিনিয়ত প্রশ্নবিদ্ধ হচ্ছে। কি ঘটল ঝিনাইদহে, কি বলছে বাংলাদেশ প্রতিদিন, কি বলছে ভারতীয় গণমাধ্যমগুলো, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এবার ঝিনাইদহতে একজন বিধবা মহিলাকে ধর্ষণ এবং তারপরে তার মাথার চুল কেটে দেওয়ার ভয়াবহ ঘটনা ঘটেছে, যেটাকে ভারতীয় গণমাধ্যম সংখ্যালঘু নির্যাতনের আরেকটা ঘটনা হিসেবে বলছে। বাংলাদেশের গণমাধ্যম বাংলাদেশ প্রতিদিনে এই খবরটা এসেছে এবং বাংলাদেশ প্রতিদিনের খবরটাকে উদ্ধৃত করে তারা এটাকে সংখ্যালঘু নির্যাতন হিসেবে, নতুন ঘটনা হিসেবে উল্লেখ করছে এবং পরপর কয়েকটা ঘটনা তারা উদাহরণ হিসেবে সামনে নিয়ে আসছে। বাংলাদেশ প্রতিদিনের শিরোনামটা দেখে নিন। সেখানে কাটা চুলের একটা ছবি দিয়ে তারা বলছে বিধবাকে ধর্ষণ ও চুল কেটে নির্যাতনের অভিযোগ। এই ঘটনাটা ঘটেছে ঝিনাইদহের কালীগঞ্জে। এক বিধবা হিন্দু নারীকে, 40 বছর বয়স যার, তাকে ধর্ষণ করে গাছের সাথে বেঁধে মাথার চুল কেটে পাশবিক নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে একই এলাকার দুই বখাটের বিরুদ্ধে। উপজেলার নদীপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে। সে সময় ওই নারী জ্ঞান হারিয়ে ফেললে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহের সদর হাসপাতালে ভর্তি করে। এমনকি গাছের সঙ্গে বেঁধে চুল কাটিয়ে দেওয়া হয় ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে অভিযুক্ত শাহিন ও তার সহযোগী হাসান। পরে ওই নারী, শাহিন এবং তার সহযোগীকে আসামি করে কালীগঞ্জ থানায় এজাহার দায়ের করেছে। ভুক্তভোগী নারী সূত্রে যেটা জানা গেছে, গত 2.5 বছর আগে ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকায় 7 নম্বর ওয়ার্ডের নদীপাড়ার অভিযুক্ত শাহিন এবং তার ভাইয়ের কাছ থেকে 2 তলা বাড়ি, 3 শতক জমি 20 লাখ টাকায় কেনে কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের খেতপাড়া গ্রামের মৃত নিখিল ঘোষের স্ত্রী। এরপরে ওই মহিলা শাহিনের কুনজরে পড়েন। পরে তাকে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দেওয়া হয়, রাজি না হলে এই ঘটনা ঘটানো হয়। বাংলাদেশ প্রতিদিন যখন এই খবর দিচ্ছে, তখন ভারতীয় গণমাধ্যমের খবরের দিকে যদি আমরা একটু দৃষ্টি দিই, তাহলে আপনারা দেখুন যে টাইমস অফ ইন্ডিয়ার শিরোনামটা দেখুন। টাইমস অফ ইন্ডিয়া বলছে, হিন্দু উইডো রেপড, tortured in Bangladesh, accused tie her to tree, cut hair to head। এই কথা যখন টাইমস অফ ইন্ডিয়া বলছে, তখন ভারতীয় আরেকটি গণমাধ্যম, বাংলা গণমাধ্যম, এই সময় তারা কি বলছে দেখুন। তারা বলছে বাংলাদেশে মহিলাকে গণধর্ষণের অভিযোগ, গাছের সাথে বেঁধে চুল কেটে নেওয়ার কথাও তারা বলছে। এই সময় যখন এই কথা বলছে, তখন ইন্ডিয়ান এক্সপ্রেস দুইটি সাম্প্রতিক সময়ে, গতকাল এবং পরশু, এই দুই ঘটনা যেটা ঘটেছে, আরেকটি ঘটনা সহ একই সাথে তারা বলছে, ইন্ডিয়ান এক্সপ্রেস তারা বলছে, হিন্দু বিজনেসম্যান শুড ডেড, ওমেন গ্যাং রেপড ইন বাংলাদেশ অ্যামিড রাইজিং অ্যাটাকস অন মাইনরিটিস। অর্থাৎ সংখ্যালঘু নির্যাতনের ধারাবাহিক যে ব্যাপার, সেই ব্যাপারগুলো তারা এখানে বলার চেষ্টা করছে।
এদিকে টাইমস অফ ইন্ডিয়া বলছে, স্থানীয় সংবাদ মাধ্যম বাংলাদেশ প্রতিদিনের খবরে বলা হয়েছে, বাংলাদেশে একজন হিন্দু বিধবাকে নির্যাতন, ধর্ষণ এবং গাছে বেঁধে চুল কেটে ফেলার আগে স্থানীয় পুরুষ, যাদের মধ্যে একজন মহিলার উপরে কুদৃষ্টি রেখে বারবার অশ্লীল আচরণ করে। ঝিনাইদহ জেলায় ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় 40 বছর বয়সী ওই মহিলাকে গত 2.5 বছর ধরে অনুসরণকারী পুরুষরা নির্মম নির্যাতনের শিকার করে বলে জানা গেছে। অভিযোগ এবং ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী 2.5 বছর ধরে যে কথাটা বাংলাদেশ প্রতিদিনে বললাম, সেই কথাটাই এখানে তুলে আনা হয়েছে। এই ঘটনা ঘটেছে, ঝিনাইদহ সদর হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। পরে ডাক্তারি পরীক্ষার মাধ্যমে তারা বলছেন যে ডাক্তারি পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারি যে নির্যাতন করা হয়েছিল। তিনি স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেছেন। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন বলেছেন, আমরা ভুক্তভোগীকে থানায় ডেকে অভিযোগ দায়ের করেছি। তদন্ত শেষ করার পর পুলিশ দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেবে। পরবর্তীতে ভুক্তভোগী ব্যক্তি শাহিন এবং সহযোগীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করার পর কালীগঞ্জ থেকে স্থানীয় 2 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের এই ঘটনাটাও ঘটেছে, কিন্তু গ্রেপ্তার হচ্ছে ঠিকই, যে এই যে একের পর এক ঘটনা ঘটছে এবং বাংলাদেশের গণমাধ্যমকে উদ্ধৃত করে বাংলাদেশের গণমাধ্যম বলছে বিধবাকে ধর্ষণ এবং চুল কেটে দেওয়ার ঘটনা। ভারতীয় গণমাধ্যম ওই ঘটনার যে বর্ণনা, সেখানে যেহেতু জানতে পেরেছে যে এই বিধবা সনাতন ধর্মের মানুষ, সনাতন ধর্মের এই নারীকে এ ধরনের কার্যক্রম করা হয়েছে যেটা অমানবিক, সেটাকেই ভারতীয় গণমাধ্যম সংখ্যালঘু নির্যাতন এবং বাংলাদেশে একের পর এক ধারাবাহিকভাবে এই ঘটনাগুলো ঘটছে সেইভাবে তারা তাদের গণমাধ্যমে তুলে ধরছে। কিন্তু আপনি যতই ভারত বিরোধী হন না কেন, ভারত বিরোধিতার কথা বলুন না কেন, ভারতের সমালোচনা করুন না কেন, এই ঘটনাকে বাংলাদেশের গণমাধ্যম ঘটনার বর্ণনা দিচ্ছে। কিন্তু এই ঘটনাকে নিয়ে, বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত ঘটনাকে নিয়ে যদি ভারতীয় গণমাধ্যম এটা বলে হিন্দু নির্যাতন কিংবা সংখ্যালঘু নির্যাতন হিসেবে বর্ণনা করার চেষ্টা করে, তাহলে কি আপনি তাদেরকে দোষ দিতে পারবেন যে তারা মিথ্যা কথা বলছে? হ্যাঁ, তারা শিরোনামটাকে একটু সংখ্যালঘু নির্যাতনের দিকে নিয়ে যাচ্ছে। এটা হতে পারে, তদন্তে বেরিয়ে আসতে পারে যে এটা স্পেসিফিকভাবে সংখ্যালঘু নির্যাতন নাও হতে পারে, কিন্তু ঘটনা যেভাবে ঘটছে একের পর এক, এই ঘটনাগুলো আমাদেরকে মহা বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে। বিপদ মানে কি? বিপদ মানে হচ্ছে যে আমাদের তো আর কেউ মারতে আসবে না। বিপদ মানে হচ্ছে যে আমরা ভাবমূর্তির সংকটে পড়ে যাচ্ছি। আন্তর্জাতিকভাবে, আন্তর্জাতিক বিশ্বে এই ভাবমূর্তির সংকটে যদি পড়তে হয়, তাহলে আমরা যে শান্তিপ্রিয় মানুষ, আমরা যে সহনশীল মানুষ, আমরা যে সম্প্রীতি বজায় রেখে সবাই সব জাতিগোত্র একসঙ্গে বাস করি এবং একসঙ্গে বাস করার জন্যই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমার সোনার বাংলাদেশের জন্ম হয়েছিল, সেই ব্যাপারগুলোতে চিড় ধরবে এবং সেই ব্যাপারগুলো প্রশ্নবিদ্ধ হবে, এবং যেটা হচ্ছে বারবার। দর্শক, আপনার কি মনে হয় এই ঘটনা যেভাবে ভারতীয় গণমাধ্যমে বর্ণিত হচ্ছে, সেটাকে কি স্রেফ আপনি ভারত এটাকে অতিরঞ্জিত করছে এভাবে উড়িয়ে দিতে পারবেন, নাকি আমাদের এখানে এরকম ঘটনা যেন বারবার না ঘটে সেই জায়গাতে আমাদেরই আরও বেশি সচেতন হতে হবে এবং এই ঘটার পরে যারা ঘটনা ঘটাচ্ছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে সমাজে একটা উদাহরণ তৈরি করতে হবে, যেন এই ধরনের ঘটনা বাংলাদেশে আর কেউ ঘটানোর সাহস না করে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।